শ্বশুরবাড়ির নামে সবাই শুধু বদনাম করে, শ্বশুরবাড়ির লোকজন নাকি ভালো নয়, শ্বশুরবাড়ির লোকজন নাকি ভালোবাসে না, শ্বশুরবাড়ির লোকজন নাকি সব সময় খারাপ ব্যবহার করে। তা বলি তোমরা শ্বশুরবাড়ির লোকজনকে কেন এরকম খারাপ চোখে দেখো গো? তোমরা সবটাকে পজিটিভ হিসাবে নাও না কেন? এই জানো, আমি যখন আমার আইবুড়ো সময় ছিলাম তখন আমি কোনোদিন ভোরে ঘুম থেকে উঠতাম না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে জানতে পারলাম যে ভোরে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে। শ্বশুরবাড়ির সবাই ঘুমিয়ে থাকবে, তাদের শরীর নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কিন্তু না, আমার শরীর নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকের খুব চিন্তা। তারা চায় আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি। সেজন্য আমাকে প্রত্যেকদিন 4:30 থেকে 5টার সময় ঘুম থেকে উঠতে হয়। উঠে আমাকে সংসারে কাজ করতে হয়, কারণ কাজ বাজ করলে শরীর ভালো থাকে। সেজন্য আমাকে ভোর থেকে উঠি, মানে কাক ভোর থেকে উঠিয়ে আমাকে সংসারের সমস্ত কাজ করতে হয়। আমার শরীরের কথা কত ভাবে বলো? তোমরা সবটাকে এরকম খারাপ ভাবে নাও কেন? আমি বাপের বাড়িতে জীবনে কি তাড়াতাড়ি উঠতাম ঘুম থেকে? সেই 9টায় উঠতাম, সেই 9টার মানুষকে 5টায় উঠিয়ে দিচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন তোমায় ভালোবাসে না? কত ভালোবাসে। আসলে তোমরা না ভালোবাসাটা নিতে জানো না, খারাপ ভাবে দেখো। তারপর ধরো, এই যে তুমি বাপের বাড়িতে রান্না বান্না শিখেছো কোনোদিন? তোমাকে শ্বশুর বাড়িতে এসে খুঁটি খুঁটি তোমাকে রান্না শিখিয়েছে। এটা বাপের বাড়িতে শেখোনি, তোমার বাপের ঘরে কিছু শেখায়নি, তো তুমি রান্নাটা তো এখানে এসে শিখলে। কিভাবে কতটা কি দিতে হয়, কতটা কি হলে রান্নাটা হয়, এখানেই তো তুমি শিখলে। সব জিনিসটাকে তো খারাপ ভাবে নেওয়ার কি আছে? সব জিনিসটাকে ভালোভাবে নিতে শেখো। শ্বশুরবাড়ির লোকজন তোমায় ভালোবাসে, কিন্তু না, তুমি সেটাকে খারাপ মাইন্ডে নিয়ে নিচ্ছ। এখানেই তো প্রবলেমটা হয়ে যাচ্ছে না। তারা তোমায় ভালোবাসে, তুমি তাদের ভালোবাসাটা বুঝতে পারো না। তারপর এই ধরো, তুমি বলছো যে তোমার শ্বশুরবাড়ির লোক নাকি তোমায় ঘর মোছাচ্ছে, কাপড় কাচাচ্ছে, বাসন মাজাচ্ছে, নাতা দেওয়াচ্ছে, ঝাঁটা দেওয়াচ্ছে। আরে কাজের লোক রেখেও তো করা যায়। শ্বশুরবাড়ির নামে সবাই শুধু